যুক্তরাষ্ট্রের চ্যারিটি সংস্থাগুলোর জন্য এক নতুন চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে এফবিআই এবং আইআরএস এখন একযোগে এনজিওগুলোর অর্থের উৎস খুঁজে বের করতে কাজ করছে। সুনির্দিষ্ট তালিকা প্রকাশ না হওয়ায় হাজার হাজার সংস্থা এখন আইনি ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এনজিওগুলোকে এখন তাদের কর্মকাণ্ড ও আর্থিক স্বচ্ছতা নিয়ে আরও সতর্ক হতে হবে। যুক্তরাষ্ট্রের অলাভজনক বা চ্যারিটেবল সংস্থাগুলোর জন্য এক কঠিন সময় ঘনিয়ে আসছে। অভ্যন্তরীণ সন্ত্রাসবাদে অর্থায়নকারী সন্দেহভাজন এনজিওগুলোকে চিহ্নিত করতে এবার একযোগে মাঠে নেমেছে এফবিআই এবং আইআরএস এর অপরাধ তদন্ত বিভাগ। ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগ চ্যারিটি জগতের নির্বাহীদের মধ্যে গ্রেফতার ও আইনি ব্যবস্থার আতঙ্ক তৈরি করেছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ঘোষণা অনুযায়ী রাজনৈতিক বা সামাজিক এজেন্ডা বাস্তবায়নে যারা সহিংসতা, দাঙ্গা বা লুটতরাজে মদদ দিচ্ছে তাদের অর্থের উৎস খুঁজে বের করাই এই অভিযানের মূল লক্ষ্য। আইআরএস এর বিশেষ দক্ষতা সম্পন্ন এজেন্টদের এখন এফবিআই সদর দফতরে একটি মিশন কন্ট্রোল সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত এনজিওগুলোর গোপন আর্থিক লেনদেন ও কর নথিপত্র বিশ্লেষণ করছেন। তবে এই অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিটস। তাদের মতে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এনজিওগুলোর ওপর এমন নজরদারি নাগরিক অধিকারের পরিপন্থী এবং এটি ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধ করার একটি রাজনৈতিক হাতিয়ার হতে পারে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এখন আর শুধু জরিমানা নয়, সরাসরি ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে যারা বর্তমান প্রশাসনের নীতির বিরোধী অবস্থানে কাজ করছে তাদের ওপর বিশেষ নজরদারি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই যে কোনো আইনি জটিলতা এড়াতে সংস্থাগুলোকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পুনর্মূল্যায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। তদন্তের তালিকা এখনো প্রকাশ না হওয়ায় হাজার হাজার চ্যারিটি সংস্থা এখন এক অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছে। শেষ পর্যন্ত এই অভিযান কি সত্যিই সন্ত্রাসবাদ নির্মূল করবে, নাকি এটি রাজনৈতিক প্রতিহিংসার নতুন পথে হাঁটবে, সেদিকেই এখন বিশ্ববাসীর নজর।